বিয়ে নিয়ে না না, এই কি কাজ করবে এই বয়সে, কে বিয়ে করে? বনবিটা খাবো, এরকম কাল বন্ধু আমার নেই। আর আমি রাখতেও চাই না, যা ছিল ছেড়ে ফেলে দিয়েছি। আর গল্পটা যেদিন প্রথম আনসার আমাকে শোনান, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। পরে আমি জিজ্ঞাসা করেছিলাম কত দিনে ঢুকলে, আমি ভেবেছিলাম 1-2 মাস বলে। তো এত সুন্দর একটা গল্প যখন আপনারা দেখতে পাবেন দর্শক, তখন বলবেন যে সত্যি অসাধারণ একটি মানুষ, যা ভীষণ ট্যালেন্টেড, তার সাথে কাজ করতে পারা, এবং সেটা অনেক কিছু শিখেছি। আর এই পুরো সিরিজটাতে আমার যত কোঅ্যাক্টার্স আছে তারা সবাই এক্সেভার করে, তারা তাদের চরিত্রগুলো এত সুন্দরভাবে অভিনয় করে ফুটিয়ে তুলেছে, আপনাদের মনে হবে সত্যি রিয়েল একটা জায়গায়, সত্যি রিয়েল এগুলো ঘটছে। সদ্য বিয়ে হয়েছে, মুখে হাসি, কিন্তু কাল রাত্রি কাটতে না কাটতে এই সত্যি জীবনে অন্ধকার নেমে এলো, যার জীবনে দেবী সৌমিত্রিষা নয় এখন কাটছে, এটাও কিন্তু দেবী হয়ে গেছে। দেবী লুকে এসছি, পয়সা দিয়েছি দেবী লুক করার জন্য, আমাকে কাটতে হবে একটু, খুব কষ্ট আমার। মানে ফেক কষ্ট হতে পারে, কিন্তু এটা দেবীও কিন্তু মারতে পারে। পাটাক করে পুরো চেঞ্জ, তো এটা কষ্ট থেকে এটাই বোধহয় আমরা দেখতে পাবো এখানে, তাই না? এটা আমি জানি না দেখতে পাবে কিনা, তবে গল্প যেরকম যে কোনো কিছু হতে পারে। সৌমিত্রিষা, এখানে আমি যেটা দেখছিলাম দেবীর অনেকগুলো শেডস আছে, এইটা বোধহয় খুব অ্যাট্রাক্ট করেছিল চরিত্রটাকে। একদম ঠিকই ধরেছো, কারণ তোমরা তো আমার জার্নির শুরু থেকে আছো, তোমরা মিডিয়া বন্ধুরা, এবং তোমরা জানো যে আমি যে চরিত্রটাই পাই আমি চেষ্টা করি যাতে আগের চরিত্র থেকে সেটা ডিফারেন্ট হয়, যাতে অডিয়েন্সের এক্সপেকটেশন লেভেলটা অ্যাটলিস্ট আমি ম্যাচ করতে পারি যেটুকু সম্ভব আমার দক্ষতা দ্বারা। তো এই চরিত্রটাও সেরকম একটি লোভনীয় চরিত্র, যেটা পেয়ে আমি ভীষণ ভীষণ খুশি। অয়ন স্যার আমাকে ভেবেছে এই চরিত্রটার জন্য, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত শেডস আছে এই চরিত্রটায়, এবং আপনাদের প্রত্যেকটা এপিসোড দেখলে মনে হবে যে এর পরে কী হচ্ছে, এর পরে কী হচ্ছে, এবং আমি বেট দিয়ে বলতে পারি, ঠিক আছে, যে যেই সিজনটা দেখবেন পুরোটা, আপনাদের মনে হবে যে পরের সিজন কখন আসছে। আচ্ছা, আবার কতদিন পর বিয়ের লুকে সাজা, মানে এই ওয়েব সিরিজটা তো হয়েছে, এই ওয়েব সিরিজটা কতদিন পর? ওয়েবেই তো দুবার মতন সাজা হয়েছে। ওয়েবের আগে বিয়ের লুক বলতে প্রধানে বৌভাতের লুক ছিল। মিঠাইতে তো দুটো চরিত্র ছিল আমার, বহুবার হয়ে গেছে। কতবার হলো? অনেকবার হয়েছে। আজকে আবার নিজেই সিঁদুর পরে নিয়েছে, আজকে গাড়িতে নিজেই সিঁদুর পরছিলাম। কি অবস্থা, কেন এরকম কেন বল? এই যে শুধুমাত্র আমরা অভিনেতারা পাগল, ভালোবাসার পাগল, আপনাদের সবার ভালোবাসার পাগল, এরকম পাগলামি কারাই করে। আচ্ছা, আমরা ট্রেলারে দেখছিলাম একজন বন্ধু আছে যে দেবীকে সবসময় অ্যালার্ট করছে। সৌমিত্রিষার জীবনের বন্ধু আছে, প্রত্যেকটা পদে অ্যালার্ট করে বা বোঝায় যে তুমি, বোঝাচ্ছে না তো, এ তো পুরো বলছে যে তোর বর মারা যাবে, এরকম কাল বন্ধু আমার নেই। আর আমি রাখতেও চাই না, যা ছিল ছেড়ে ফেলে দিয়েছি। অ্যালার্ট করছে, দেখ মারা যাবে, তুই থাম। না, এরকম খারাপ বন্ধু আমি ছেড়ে ফেলে দিই তাড়াতাড়ি। আরে বাহ, নেগেটিভিটির জীবনে জায়গা দেবেন না। একদম। এই দেবীর সঙ্গে কোনো মিলই নেই সৌমিত্রিষা। না, অবশ্যই আছে, মিস্টেরিয়াস। ও হ্যাঁ, সেটা ঠিক। যাই হোক, শেষ করতে হবে তাড়াতাড়ি, মানে প্রচুর তাড়া। কিন্তু এই যে সবাই বলছিল, জিজ্ঞাসা করছিল, না বিয়ে, আরে না কবে বিয়ে করবে জিজ্ঞাসা করবে না, ওইটা দেখেছো তো, 10 বছর বাদে বলি না, কিন্তু কাঁটাটা দিয়ে কে খুন করেছে ভেবেছি। আর বলছে সবাই বলছে যে ভেবে নেবে সৌমিত্রিষা বিয়ে করছে, এটাই কেউ সত্যি ভাববে? মনে হয় না, কেউ ভাববে না গো, কারণ আমি কোথাও গেলে কি জামা পরে গেছি সেটা তো আমার, মানে যারা আমার ফ্যামিলির মেম্বার্স আছে তারা যদি সেগুলোকে জানতে পেরে যায়, তাহলে এইটা কেউ ভাববে না, সবাই এরা বুঝেই নেবে যে ও প্রমোশনের জন্যই বিয়ের লোকে এসেছে, কারণ দে আর ভেরি স্মার্ট। একদম। কিন্তু বিয়ে নিয়ে আমি বলছি সৌমিত্রিষার এক্সাইটমেন্টও বলে এখনো খুব একটা নেই, যে বিয়ে নিয়ে না এই কি কাজ করবে এই বয়সে, কে বিয়ে করে? বনবিটা খাবো। এটা দারুণ। যাই হোক, থ্যাংক ইউ। কি বলবে দর্শকদের? সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, আমাকে আশীর্বাদ করবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার এই ওয়েব ডেবিউ, আর আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। এবং 6 ডিসেম্বর 2024 আসছে কাল রাত্রি আমার প্রথম অভিনীত ওয়েব সিরিজ, শুধুমাত্র হইচই প্ল্যাটফর্মে। আপনাদের যাদের সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং দেখে ফেলুন কাল রাত্রি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ভালো আছে। আসলে মানে বদলে দিল বলতে, আমি মানে তোমরা সবাই জানো, তোমরা নিজেরা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তোমরা নিজেরা জানো যে বনেদি পরিবার আপাত দৃষ্টিতে আমরা খুব সুখী, খুবই অভিজাত আমরা দেখি, অনেক সময় আসল ঘটনা সেটা হয় না। আমাদের মনে পড়বে, মানে আমার ছোটবেলায়, তোমরা হয়তো তখন জন্মাওনি, কিন্তু তোমরা সাংবাদিক হিসেবে জানো চন্দ্রনাথ বণিকের পরিবার, গড়িয়াহাটে তাদের বিরাট
সেই পরিবারে দেবযানী বণিক খুন হয়েছিল। ফলে এই বনেদি পরিবারে প্রচুর রন্ধ্রে রন্ধ্রে কিন্তু প্রচুর পাপ লুকিয়ে থাকে, প্রচুর রহস্য লুকিয়ে থাকে, প্রচুর অনাচার লুকিয়ে থাকে। সেই সমস্ত কিছু উঠে এসছে কাল রাত্রিতে। সেটা বলা যাবে না ঠিক, তবে আমি একটা ছোট হিন্ট দিতে পারি, সেটা হচ্ছে ক্যারেক্টারটা না খুব খুব বিন্দাস, মানে ওর কোনো কিছুতে কিছু যায় আসে না, যতক্ষণ না নিজের হাতে ঘা লাগছে। কে মরলো কে বাঁচলো মানে খুব একটা কিছু যায় আসে না। তবে হ্যাঁ, নিজের দাদা তো, এরা 3 ভাই, আমি প্লে করেছি বরুণ রায়বর্মন বাড়ির ছোট ছেলে। তো কোথাও গিয়ে যায় আসতেও পারে, সেটা পুরোটা রিভিল করা যাবে না। তবে ক্যারেক্টারটা খুব বিন্দাস কিন্তু খুব ঘাঁটা, ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার যেরকম কমপ্লিকেটেড, ক্যারেক্টারটাও তাই। দেখার জায়গা, যখন আমরা প্রথম দিন সিনটা করছিলাম, বেচারা ইন্দ্রাশিস রেড বডি হয়ে শুয়েছিল, মানে আমরাও বুঝতে পারছিলাম যে অয়ন্দা আমাদের কাঁদতে বলছে না কেন, আমরা কান্নাকাটি করছি না কেন, সবাই এরকম দাঁড়িয়ে আছি কেন। তো সেটাই গল্পটা এতটাই ডার্ক, আর মানে গল্পের মধ্যে যে এতগুলো ঘুরপ্যাচ রয়েছে, এখনো কনফিউজ যে কোথায় গিয়ে দাঁড়াবে গল্পটা, এবং কোথায় গিয়ে। যদি দুঃখ পাই সেটাও কি কারণে দুঃখ পাচ্ছি, সেটা পার্সোনাল এজেন্ডার জন্য হতে পারে। দাদা মরেছে বলে দুঃখটা নাও হতে পারে, হয়তো নিজের কোনো কাজে বাধা পড়বে সেই কারণেও দুঃখ হতে পারে। কিন্তু এই সিরিজটা করতে গিয়ে একটা জিনিস দেখেছি, একসাথে অনেকগুলো সেলফিশ ক্যারেক্টার দেখতে পেয়েছি। মানে প্রত্যেকটি চরিত্রের সব থেকে কমন জিনিস হচ্ছে সবাই সেলফিশ, প্রচন্ড সেলফিশ। আচ্ছা, বিয়ে বাড়িতে কারোর মুখেই হাসি দেখলাম না, নতুন বউ আসছে সবাই। নতুন বউ আসতে না আসতেই বড় মারা যাচ্ছে, কি করে হাসবে। আর আমরা খুব খারাপ, আমরা কোনো কিছুতেই খুশি হই না। অয়ন্দা প্রথমেই বলেছে সব খারাপ মানুষের খারাপ সাথে কাজ করা হয়েছে।